জাকসু ও হল সংসদের নির্বাচনের খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি কথা বলবো তার সাথে। কেফায়েত, ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। সিফাত, এখন পর্যন্ত কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণ এখনো চলছে। যেহেতু সময় শেষ হলেও শিক্ষার্থীদের লাইন শেষ হয়নি, সেই কারণে কিন্তু এখনো ভোট গ্রহণ চলছে। আমি এখন যে কেন্দ্রটি রয়েছে আমার পেছনে, এটি হচ্ছে কবি নজরুল ইসলাম হলের কেন্দ্র। এই কেন্দ্রটিতে কিন্তু এখনো ভোট গ্রহণ চলছে। ছাত্রদল যদিও ভোট বর্জন করেছে, কিন্তু এখানে কিন্তু আমরা শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ দেখছি। বিশাল লাইন ধরে এখনো শিক্ষার্থীরা রয়েছেন। তো নির্বাচন কমিশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, লাইনে যতক্ষণ শিক্ষার্থী থাকবে ততক্ষণ তারা ভোট প্রদানের সুযোগ দিবেন, এবং সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই মাত্র আমি খবর পেয়েছি, শুধু ছাত্রদল নয়, ছাত্র ইউনিয়ন সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারাও ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত অন্য সব কেন্দ্রে আমরা যদিও ভোট শেষ হয়ে গেছে দেখেছি, মাত্র এতক্ষণ তাজউদ্দিন হল এবং কবি নজরুল ইসলাম হল, এই দুটিতে ভোট গ্রহণ শেষ হয়নি দেখে চলমান ছিল। তবে তাজউদ্দিন হলেও একটু আগে আমি শুনেছি সেখানকার ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন শুধু কবি নজরুল হলে এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলমান রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে তাজউদ্দিন হলে 80% ভোট কাস্ট হয়েছে। এছাড়া যেমনটি আপনি জানতে চেয়েছেন যে ভোট গণনা শুরু হয়েছে কিনা, আমরা দেখেছি যে কিছু কিছু কেন্দ্রে যেই ভোট গ্রহণ শেষে তাদের ব্যালটগুলো কিন্তু যেই নির্বাচন কমিশনের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে ব্যালট বাক্সগুলো। তবে সবগুলো কেন্দ্র নয়, মাত্র দুটি কেন্দ্রের এখন পর্যন্ত বাক্স আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশনে পৌঁছেছে। এছাড়া ভোট যেই গ্রহণের হার আমরা যে কেন্দ্রগুলো থেকে যেমন তথ্য পেয়েছি, প্রায় 70 থেকে 80% পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেই কিন্তু ভোট গ্রহণ হয়েছে। এই মুহূর্তে আমি যে কেন্দ্রে অবস্থান করছি সেটার বাইরের অবস্থা যদি দেখাই, যে এখানেও যেহেতু ভোট শেষের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু উপস্থিতি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এই কেন্দ্রটি ঘিরে রেখেছে। যেহেতু আসলে ছাত্রদল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, এরপর থেকে ক্যাম্পাসে কিন্তু এক ধরনের গুমট পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একটি আতঙ্ক রয়েছে, যে কোনো মুহূর্তে আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন একটি শঙ্কা দেখা যাচ্ছে, যাকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সারাদিন কিন্তু আমরা পুলিশের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করিনি। তবে সারাদিনই আমি যেটি বলেছি যে সারাদিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি, কোনো দলের মধ্যে বা কোনো ধরনের যে সংঘাত সহিংসতার মতো কোনো ঘটনা দেখিনি। তবে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করেছে, সেটি কিন্তু সারাদিনই চলমান ছিল, এবং 4টার দিকে আমরা দেখি যে ছাত্র দলের যে প্যানেল রয়েছে তারা আসলে ভোট বর্জনের ঘোষণা দেয়। এবং সবশেষ একটু আগে ভোট গ্রহণ শেষে 5:30টার দিকে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকেও কিন্তু ঘোষণা আসে যে তারাও কিন্তু এই ভোট বর্জন করছে, এমন ঘোষণা তারা দিয়েছে। আমি এখন যেই হলে আছি সেখানকার চিত্র যদি দেখাই, এখানে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আশপাশে আরও যে 4টি হল রয়েছে সবগুলোতেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। শুধু এই হলটিতে এই মুহূর্তে ভোট গ্রহণ কিন্তু চলমান রয়েছে। আমরা যেটি ধারণা করছি যে এই হলটির ভোট গ্রহণ শেষ হলে হয়তো সবগুলো হলের যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো একসঙ্গে হয়তো নিয়ে যাওয়া হবে নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে সেখানে। এছাড়া আরেকটি বিষয় আপনি জানেন যে শুধু ছাত্রদল নয়, শিক্ষকদের 3জন শিক্ষকও কিন্তু এই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। যারা আসলে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন সেরকম 3জন শিক্ষক কিন্তু এই কারচুপি শিবিরকে সুযোগ দেওয়ার অভিযোগ তুলে তারা কিন্তু বর্জন করেছেন। তো আমার কাছে যেই জাকসু নির্বাচনের এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। কেফায়েত জানাচ্ছিলেন জাকসু থেকে।